নাগরী বলছে, নাগরী এমন কি তুই দেখবি একবার বল। দেখবেন মা, আমাদের এই জগতে অনেক অনেক মানুষ আছে, দেবতার ছাটা লেগে যায়, অনেক উপ দেবতার ছাটা লাগে, লাগলে কি হয়, ব্রেইন আউট হয়ে যায়, মাথায় ধরে যায়। কেন জানেন? সে পরিপূর্ণভাবে ভালো করে দেখতে পারে না, বিদায় কি দেখেছে বলতে পারে না। যেমন আকাশে বিদ্যুৎ চমকায়, দেখবেন যখন বৃষ্টি হয় তখন বিদ্যুৎ কত সময় থাকে বাবা, এমন এমন জ্যোতি বেড়ে চলে যায়। তদ্রূপ মানুষ যখন কোনো বস্তু ভালো করে দেখতে না পারে, তার মাথায় যখন প্রবেশ ভালো করে না করি, তখন সে ব্রেইন আউট হয়ে যায়, রাস্তায় রাস্তায় পাগল হয়ে যায়। তদ্রূপ এই ভাগ্যবান নদী আর নাগরী গৌরব ভালো করে দেখতে পারলেন না, না পারলেন বলেই তো নদী আর নাগরী এমন হয়েছে। দেখেন, তখন নাগরীকে বলছেন, নাগরীকে জানিস আমি কি দেখলাম? জানিস এমন একটি মূর্তি, এই মূর্তি কোনদিন আমি দেখি নাই, এই শ্রীরাম নবদ্বীপে মাঝে কি আর মর মেলে লেগেছে লাগিয়াছে হারা আমার নয়নের অঞ্জন হয়ে লেগে আছে মরমে লেগেছে গোরা না যায় পাশরা। মায়েরা কি করে গো, নয়নে কাজল পরে, দেখবেন এই নয়নের দ্বার দ্বার দিয়ে কাজল পরে। নাগরী বলতে, নাগরীর মরমে লেগেছে গোরা না যায় পাশরা, আর নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। পারা কি? পারা শব্দের অর্থ কি বাবা? পারা আমরা কেন বলছি? যেমন দেখবেন আয়না, যদি আয়নার পিছনে কোনো কিছু না লাগানো থাকে তাহলে কি দেখবে? তুমি নিজের ছবি দেখতে পাবে না, পাবে কি? দূরের সবকিছু তুমি দেখতে পাবে। যারা আমরা চশমা পরি, এই চশমার মধ্যে কোনো আব নেই। আর যদি আব লাগানো থাকে কি দেখবে? নিজের মূর্তিখানা নিজেই দেখবে। তাই মহাজনে বললেন, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। আমি কি জানি কি দেখেছি নাগরীরে? আতারে ভোলা তো যায় না, ভোলা তো যায় না, আরে ভোলা তো যায় না, নয়নে লেগেছে গোরা ভোলা তো যায় না, আরে নয়নে লেগেছে গোরা ভোলা তো যায় না, নয়নে লেগেছে গোরা ভোলা তো যায় না, ওই আমার নয়নে লেগেছে গোরা ভোলা তো যায় না। আমি গৌরী বিনে আর দেখি না, আমি গৌরী বিনে আর দেখি না, আমার নয়নে লেগেছে গোরা গৌরী বিনে আর দেখি না, নয়নে লেগেছে গোরা গৌরী বিনে আর দেখি না, আমি গৌরী বিনে আর দেখি না, গৌরী বিনে
নাগরী বলছে, নাগরী রে, আমার মরমে গৌরী রূপ লেগেছে, এমন মধুমাখা রূপ দর্শন করলাম, আমি ভালো করে দেখতে পেলাম না। আমি যেদিকে তাকাই সেদিকে দেখি গৌরী রূপ, আমি গৌরী ছাড়া আর কিছু দেখি না। আর বললেন, নাগরী ওই আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলা, ওই আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলা, ওই আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর গলা, জীবনে গৌর, মরণে গৌর, আমার জীবনে গৌর, মরণে গৌর, আমার জীবনে গৌর, মরণে গৌর, জীবনে গৌর, আমার মরণে গৌর, গৌর করিলাম সার, ওই আমার গৌর করিলাম সার, গৌর করিলাম সার, ওই আমি গৌর করিলাম সার। আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর আমার সব গৌর জাতি, গৌর পীরিতি, গৌর মূরতি, যেদিকে তাকাই গৌর মূরতি ছাড়া আমি আনে দেখি না। গৌর মূরতি ছাড়া আমি আনতে দেখি না। নাগরী রে, আমি গৌর বিনে আমি আর দেখি না। ও নাগরী রে, ওই আমি গৌর বিনে আমি গৌর বিনে আর দেখি না। ওই আর যেদিকে 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 আমার গৌর
নন্দবাবু এক প্রান্তে দাঁড়িয়ে বললেন, শুধু কি নদী আর নাগরী বলতে গৌরী মিলে আর দেখে না। মহাজনে বললেন যে একেবারে গৌরী রূপে নয়নে দিয়েছে, যে একেবারে গৌরীর চরণে মনপ্রাণ জীবন যৌবন গৌরী তোমার হলো বলে, তোমার বলা বলে গৌরী চরণে মনপ্রাণ অর্পণ করে দিয়েছে, করে দিয়েছে। একবার আমার গৌরীর চরণে আত্মসমর্পণ করেছে, যে একবার গৌরী রূপে নয়নে দিয়েছে। জানিস নাগরী তোর কাছে কি বলবো, আর এমনই দশা হয়। তার কি দশা তুই জানিস? ও তার সারা সারা জনম কাঁদিতে খাদিতে হয় গো, ও তার সারা সারা তার কাঁদিতে কাঁদিতে হয় গো, গৌরী রূপে রূপে নয়ন দিয়েছে, ও তার সারা সারা জনম কাঁদিতে খাদিতে হয় গো, ওরে গৌরী রূপে আবার নয়ন দিয়েছে, তার সারা শাস্ত্রে বলেছে যে করে আমার আশ তার করি সর্বনাশ, তারপরে যদি করে আস তার স্ত্রী পুত্র করি নাশ, তারপরে যদি করে আস আমি কি হই জানিস? আমি হই তার দাসের দাস। দেখেন অনেক প্রমাণ। আমার একজন ভক্ত চৈতন্য চরিতামৃতে আছে, কে? গোবিন্দ ঘোষ, যিনি মহাপ্রভুর বৃত্ত ছিলেন, যিনি ঈশ্বরপুরীর শিষ্য, আর মহাপ্রভু ঈশ্বরপুরীর দীক্ষার শিষ্য ছিলেন। তাহলে দুজন গুরুভাই ঈশ্বরপুরী গোবিন্দ ঘোষকে বলছেন, যাও তুমি তোমার গুরুভাইয়ের সেবা করো, মহাপ্রভুর চৈতন্য মহাপ্রভুর সেবা করো। তখন সেবা করতে গেলেন মা, ওনার সেবা কি ছিল? রন্ধন। আর কি সেবার পরে হরিতকি, মুখ শুদ্ধির জন্য হরিতকি দেব সেবা ছিল। এদিন কি করলেন? প্রভু যখন সেবা করে উঠেন, আচমন করেন, প্রতিদিন অর্থকে দিতেন। একদিন কি করলেন? গাছ থেকে কুড়াই এনে দিতে হয়, আর একদিন কিছু অর্থকে কুড়াই এনে টুকাই এনে দৌত করে রেখেছেন একটি পাত্রে। অন্যদিন সেবা করার আগে হরিতকিটা নিয়ে করেছেন মহাপ্রভুর সম্মুখে। প্রভু বললেন, অন্যদিন অনেক কষ্ট, অনেক দূর থেকে আনো, আজকে তুমি কেমন করে তো তাড়াতাড়ি দিলে? বলছে, প্রভু তোমার তো কষ্ট হয়, আমি কিছু কুড়াই এনে টুকাই এনে আমি একটি বান্ডে রেখেছি। বলছেন, যাও, আজ থেকে তোমার দ্বার মানা। কেন? তুমি যে সঞ্চয় করেছ, বিষয়ী অন্যকালে মলিন হয় মন, আর মলিন মনে না হয় গোবিন্দ।